হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা গোল গোল দেখতে এই জিনিসটা সম্পর্কে A to Z তথ্য জানব। তার সাথে এমন একটা প্রাকৃতিক উপাদানের কথা জানব যা আমাদের বাজারে সহজেই কেজি দরে পাওয়া যায়। এই সমস্ত খাবারগুলো আমরা সবাই প্রতিদিনই ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই জিনিসগুলো উৎপাদনের পর আপনার কাছে পৌঁছানোর জন্য কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়? তার সাথে আজ আমরা অ্যালোভেরা জেল তৈরি হওয়ার একটা দারুণ প্রক্রিয়া দেখব। শুধু এটাই নয়, আজকের ভিডিও দেখার পর সাবুদানা এবং অ্যালোভেরা চাষ করার সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে আমরা দেখব কিভাবে সাবুদানা তৈরি করা হয়। বন্ধুরা, সাবুদানা তৈরি হয় টপিকাও অর্থাৎ কাসাবার শিকড় থেকে। এই কাসাবা এক ধরনের আলু জাতীয় সবজি, আর এটি একেবারে মিষ্টি আলুর মতনই মাটির নিচে শিকড়ের মাধ্যমে জন্মায়। এখানে শ্রমিকরা এতে শিকড় কেটে আলাদা করে এবং তারপর এইগুলোকে প্রক্রিয়াকরণের জন্য কারখানায় নিয়ে আসা হয়। কাসাবা আলুর সাথে মাটি লেগে থাকে, তাই সমস্ত কাসাবাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর সমস্ত কাসাবা শিকড়গুলোকে একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে পিলিং মেশিনের কাছে পাঠানো হয়। এই পিলিং মেশিন কাসাবা থেকে খোসা তুলে ফেলে। খোসা ছাড়ানোর পর আবার সেগুলোকে জল দিয়ে পরিষ্কার করা হয়, যাতে লেগে থাকা সামান্য ময়লাও দূর হয়ে যায়। এখানে সমস্ত কাজ মেশিনের মাধ্যমেই করা হয়। ধোয়ার পর এগুলো রং দেখতে একবারে দুধের মতন ধবধবে সাদা হয়ে যায়। কিছু কিছু জায়গায় এই সমস্ত কাজ হাতের সাহায্যে করা হয়। এরপর খোসা ছাড়ানো সমস্ত কাসাবা আলুগুলোকে একটা গ্রাইন্ডিং মেশিনের কাছে পাঠানো হয়। এখানে এগুলোকে ভালো করে গুঁড়ো করা হবে। গুঁড়ো করার সময় এতে কিছু বিশেষ ধরনের রাসায়নিক মেশানো হয়। গুঁড়ো হবার পর এটি দুধের মতন ঘন আঠালো থকথকে অবস্থায় পরিণত হয়। এই পেস্টে প্রচুর পরিমাণে স্টার্চ এবং ফাইবার থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অতটা উপকারী নয়। আর এর জন্য ফিল্টারের সাহায্যে সমস্ত স্টার্চ এবং ফাইবারগুলোকে আলাদা করে নেওয়া হয়, যাকে বলা যায় পরিশোধিত করা হয়। পরিশোধন প্রক্রিয়া শেষ হবার পর যে জল অবশিষ্ট থাকে সেগুলোকে ড্রেনিং সিস্টেমের মাধ্যমে বাইরে বের করা হয়। অন্যদিকে স্টার্চ এবং ফাইবার আলাদা করার পর যে মণ্ড পাওয়া যায় সেগুলোকে রোদ্রে বা ওভেনে ততক্ষণ শুকানো হয় যতক্ষণ না এর আর্দ্রতা কম হয়ে 12% হয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর কাসাবা গুঁড়ো বড় বড় পাথরের মতন শক্ত হয়ে যায়, তাই আবার সেগুলোকে মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হয়। বন্ধুরা, গুঁড়ো করার পর এটি অ্যারারুটে পরিণত হয়। হ্যাঁ, এই পদ্ধতিতেই অ্যারারুট তৈরি করা হয়। যদি আপনি অ্যারারুট সম্পর্কে না জানেন তাহলে আপনি গুগল করে দেখতে পারেন। আর আপনি যদি এর সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। এবার আসে চূড়ান্ত ধাপে। অ্যারারুটকে সাবুদানার আকার দেয়া হবে। এর জন্য অ্যারারুট এই মেশিনে ঢালা হয়। এই মেশিন সমস্ত অ্যারারুটকে 1 মিলিমিটার থেকে 7 মিলিমিটার আকারের গোলাকারে পরিণত করে দেয়। তো বন্ধুরা, এইভাবে তৈরি হয়ে যায় সাবুদানা। এরপরে সাবুদানাগুলোকে আলাদা আলাদা পরিমাপ অনুযায়ী নানান রঙের প্যাকেটে ভরা হয়। তারপর এটি বাজারে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন সাবুদানা কিভাবে তৈরি হয়। এবার চলুন আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাই। এই যে পুরো ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হলো অ্যালোভেরার ক্ষেত। একসময় এই অ্যালোভেরা প্রচুর ভাইরাল ছিল। অনেক কৃষক ভাই অ্যালোভেরা লাগিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকামও করেছিলেন। যদিও এর চাষ যে কোনো ঋতুতে হতে পারে, তবে এর জন্য সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল, অর্থাৎ জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। এই সময় বৃষ্টি সর্বোচ্চ পর্যায়ে হয়ে থাকে। তো এইভাবে অ্যালোভেরার ছোট ছোট চারাগুলোকে লাগানো হয়। কিছুদিন পর এতে কীটনাশক এবং পোকামাকড়ের ওষুধ স্প্রে করা হয়, যেন অ্যালোভেরার গাছের পাতায় পোকা বা আগাছা না লাগে। এই প্রক্রিয়া কিছুদিন পর্যন্ত এইভাবেই চলতে থাকে। এখন সেই দিন চলে এসেছে যার জন্য সমস্ত কৃষক ভাই অপেক্ষা করে থাকেন, অর্থাৎ ফসল তোলার সময়।
তো কিছু এইভাবে যত্ন করে এর পাতাগুলো কেটে নেওয়া হয়। কিছু পাতা রেখে দেয়া হয় যাতে বাকি পাতাগুলো আরো বড় হতে পারে। এরপর এই পাতাগুলোকে কিছু এইভাবে কনভেয়ার বেল্টের মাধ্যমে ট্রলিতে ভরে কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। এখন আমাদের অ্যালোভেরা কারখানায় পৌঁছে গেছে। প্রথমে তো এটিকে ভালো করে ধোয়া হয়। অ্যালোভেরা ধোয়ার পর এটিকে পরে চেম্বারে পাঠানো হয়, যেখানে ওয়ার্কাররা অ্যালোভেরা পাতা থেকে খারাপ পাতাগুলোকে আলাদা করে ফেলেন। এখানে অবশিষ্ট এই অ্যালোভেরাগুলোকে পটাশিয়ামের জলে ভালো করে ধুয়ে নেওয়া হয়, যাতে এর মধ্যে থাকা সমস্ত জীবাণু মরে যায়। এরপরে কিছু এইভাবে অ্যালোভেরা কেটে এর শ্বাস বের করা হয়। এখন এই শ্বাসগুলোকে মিক্সারে দিয়ে এর থেকে রস তৈরি করা হয় এবং এই রস ব্যবহার করে শ্যাম্পু, ফেস ওয়াশ ও অ্যালোভেরা জুস তৈরি করা হয়। আর এগুলোকে প্যাকেজিং করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজ আপনারা দেখলেন কিভাবে অ্যালোভেরা চাষ করা হয় এবং কিভাবে ফসল তোলা হয়, আর এর থেকে তৈরি হওয়া পণ্যগুলো কি করে বাজারে বিক্রি করা হয়। আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যদি নতুন কিছু জেনে থাকেন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।